মর্নিং, গুড মর্নিং ফ্রম লাভা। আমরা কাল 5টার দিকে লাভা এসে পৌঁছেছি। এখন বেরিয়ে যাব শিলিগুড়ি। এখান থেকে 100 কিলোমিটার যেতে 4 ঘন্টা মতো সময় লাগবে। আজকে একদম বাড়ির দিকে বেরিয়ে যাব, যতটা যাওয়া যায় যাব, বাকি হোটেলে রেস্ট নেবো 2 ঘন্টা 1.5 ঘন্টা এরম করে একদম সোজা বাড়ি চলে যাব। এখান থেকে বাড়ি প্রায় 600 সাড়ে 600 কিলোমিটার রাস্তা হবে। আর লাভার এই হোটেলটায় আমরা রয়েছি, পুরো কাঠের, নিচেটা ফ্লোরটা পুরো কাঠের, এগুলোও পুরো কাঠের দেয়ালগুলো। আর হোটেল থেকে যদি ভিউটা দেখানো যায়, এই হচ্ছে ভিউ। ঠিক আছে, বেরোই, বেরিয়ে আবার কথা হচ্ছে। দেরি হয়ে গেছে এমনিতেই বেরোতে। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 7টা। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে 120 কিলোমিটার শিলিগুড়ির বাগডোগরা পেরিয়ে ঘোষপুকুর বলে একটা জায়গা আছে, সেখান পর্যন্ত ম্যাপে মেরে নিয়েছি 120 কিলোমিটার। যেতে সময় দেখাচ্ছিল 3 ঘন্টা 47 মিনিট, মানে আমরা ননস্টপ গেলে 10টার মধ্যে পৌঁছে যাব। আর টেম্পারেচার আছে এখন 9, ভালোই ঠান্ডা রয়েছে। দার্জিলিং অনেকবার এসেছি, এই লাভার রাস্তাটা দিয়ে একবারও আসেনি, মানে লাভার সাইডটা দিয়ে আমার এই প্রথমবার। তো যা দেখছি, লাভার জায়গাটা খুব সুন্দর আর রাস্তাঘাটও পরিষ্কার একদম, গাড়ির চাপটা অনেক কম, খুব সুন্দর, খুব সুন্দর। গরুবাথানের কাছে চলে এসেছি। এখানেও প্রচুর চা বাগান আছে, দুদিকেই প্রচুর প্রচুর চা বাগান। এখান থেকে শিলিগুড়ি এখনো 90 কিলোমিটার দেখাচ্ছে, মানে বাগডোগরার পর যে ঘোষপুকুর জায়গাটাই সিলেক্ট করা আছে সেই জায়গা পর্যন্ত। এখন টাইম হয়েছে 8টা 20। আমরা পাহাড় থেকে মোটামুটি নেমে গেছি, বেশি নেই, নেমে গেছি বলা যায়। আমনিম মোড় এখান থেকে 12 কিলোমিটার, মানে ওটা আসাম রোড। 12 কিলোমিটার পর পড়বে। আমরা শিলিগুড়ির দিকে যাব। সাইডে চা বাগান, খুব সুন্দর চা বাগান, এত সুন্দর লাগছে জায়গাটা। আর এই জঙ্গলটার মাঝখান দিয়ে দারুণ দারুণ। দারুণ লাগছে চা বাগান, দুদিকেই দারুণ লাগছে। লাভা থেকে এলাম আমরা মোটামুটি 40 কিলোমিটার মতো। এখানে পাহাড় পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এই রকম একটা চা বাগানের ভিউ। দুদিকে পুরো চা বাগান। খুব সুন্দর লাগছে জায়গাটা, দুদিকটা, রাস্তার এপারেও চা বাগান, রাস্তার ওপারেও চা বাগান। আর এখান থেকে মোটামুটি আর 10 কিলোমিটার মতো ডিমডাম মোড়, এখান থেকে 10 কিলোমিটার, মানে যেটা আসাম রোড।
চা বাগানটা এখানে এতটাই রয়েছে, যত দূর এদিকে দেখা যাচ্ছে, যত দূর দেখা যাচ্ছে পুরো চা বাগান, এদিকেও তাই। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, গোপ্রোতে আসবে নাকি জানি না। এদিকে যত দূর দেখা যাচ্ছে পুরো চা বাগান। এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগছে। গুয়াহাটি বাঁদিকে 406 কিলোমিটার, চালসা বাঁদিকে 15 কিলোমিটার, সেবক ডান দিকে, শিলিগুড়ি 49 কিলোমিটার ডান দিকে। এই হচ্ছে ডামডিং মোড়। কালিম্পং সোজা 67, শিলিগুড়ি 42, গ্যাংটক 113, দার্জিলিং 74, বাগডোগরা 57। এখান থেকে এই রাস্তা থেকেও পাহাড়ের ভিউটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, তুলোর মতো মেঘগুলো আর পাহাড়গুলো। এই ভিউটা একবার দেখুন, চারিদিকে পাহাড়, চারিদিকে না, সামনে পুরো পাহাড়ে গার্ড দেওয়া আছে মনে হচ্ছে। সেবক 9 কিলোমিটার, দারুণ লাগছে, পাশে চা বাগান, তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ট্রেন ওপর দিয়ে যাচ্ছে, তলা দিয়ে ক্রস করছি আমরা। এই পাশে চলে এসেছে তিস্তা নদী, আমার বাঁ দিকে চলে এসেছে। আর 2.5 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার বাকি রয়েছে সেবক ব্রিজ। এই সেবক ব্রিজও ক্রস করব প্রথমবার, আর মোটামুটি 2.5-3 কিলোমিটার দূরেই রয়েছে। সেবক রোডটায় জ্যাম দেখাচ্ছে, পুরো লাল দেখাচ্ছে একদম, মানে একটু আগে দেখালাম ট্রেন গেল, সেই ট্রেনটা সেবক রেল গেট পেরিয়ে যাবে, মানে সেবক গেটের একটা গেট পড়বে, সেবক রোডের একটা গেট পড়বে, সেই কারণে জ্যামটা হচ্ছে দেখাচ্ছে। এখানে কত বাঁদর, এই যে তিস্তা নদী। সেবক ব্রিজে উঠলাম, এই হচ্ছে সেবক ব্রিজ। এই প্রথমবার সেবক ব্রিজে উঠলাম। এই ট্রিপটাতে আমার অনেক কিছু প্রথমবার হলো। প্রথমবার এই ব্রিজে উঠলাম, প্রথমবার, আচ্ছা এটা বলে দিই, ডান দিকে গ্যাংটক আর বাঁ দিকে শিলিগুড়ি। প্রথমবার সেবক ব্রিজে উঠলাম, প্রথমবার নেপাল গেলাম, প্রথমবার লাভার দিকে এলাম। এই সেবক কালীবাড়ি বেরোচ্ছি, এই যে ওপরে সেবকেশ্বরী কালী মন্দির, জয় মা। সেবক রেল ব্রিজ, খুব সুন্দর লাগছে রেল ব্রিজ। ধন্যবাদ, আবার আসবেন। ঘড়িতে এখন টাইম হয়েছে 10:32। আমরা লাভা থেকে এলাম, এসে সেবকে একটু খেলাম, টিফিনটা করলাম, টিফিনটা করে বেরোলাম। বেরিয়ে বাড়ির দিকে, বাড়ি পর্যন্ত ম্যাপে সেট করেছি, রাস্তা দেখাচ্ছে 488 কিলোমিটার, টাইম লাগবে 11 ঘন্টা 15 মিনিট মতো। আমাদের টাইম তো আরও বেশি লাগবে, তার কারণ আমরা রাস্তায় দাঁড়াতে হবে 11 ঘন্টা 15 মিনিট, যেটা গুগল দেখাচ্ছে সেটা ননস্টপ তো আমরা যেতে পারবো না। মোটামুটি আমাদের বাড়ি পৌঁছাতে লাগবে 12টা 1টা তো বাজবেই।
এই প্রথমবার আমাকে পুলিশে আটকালো এখানে। এত জায়গা ঘুরেছি, কোথাও আটকায়নি, এই প্রথমবার আটকালো। স্পিড 40 কিলোমিটার। কি করবো স্যার? ছেড়ে দিল, কিছু করেনি। আমরা 7টার সময় লাভা থেকে বেরিয়েছিলাম, এখন টাইম হয়েছে 10টা 46। এইমাত্র শিলিগুড়ি ঢুকছি। শিলিগুড়ি মনে হচ্ছে জ্যাম পাবো, দেখা যাক। ম্যাপে দেখাচ্ছে না, লাল কোথাও দেখাচ্ছে না, নীলই দেখাচ্ছে। আর এটা ফ্লাইওভার তৈরি হচ্ছে আগের বছর তার আগের বছর থেকে লেগেছে, এখনও কমপ্লিট হয়নি। এই ফ্লাইওভারটা হয়ে গেলে সুবিধা তাড়াতাড়ি হবে আর জ্যামটাও কম হবে। মহানন্দার ব্রিজ, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। শিলিগুড়ির মারাত্মক জ্যামটা পেরিয়ে এলাম, মারাত্মক জ্যাম। 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, প্রায় আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা সময় লাগলো। মারাত্মক জ্যাম, আর প্রচণ্ড গরম করছে, ইনারগুলো খুলতে হবে। এখান থেকে আর জ্যাম হবে না, এখান থেকে সোজা রাস্তা। 1 কিলোমিটার পর বাঁদিকে রাস্তা ভেঙে যাচ্ছে সোজা কলকাতা। আর এই রাস্তাটা সোজা পানি ট্যাঙ্কি হয়ে নেপাল ঢুকে যাচ্ছে। নেপাল যাওয়া যাবে এই রাস্তাটা দিয়েও। আর এইদিকে এয়ারপোর্ট পড়বে, বাগডোগরা এয়ারপোর্ট। এই লেফট সাইড ঢুকে গেলাম সোজা কলকাতা। এই যে লেখা আছে কলকাতা, বাগডোগরা বাঁদিকে পানি ট্যাঙ্কি সোজা। এখান থেকে রাস্তা হচ্ছে 460 কিলোমিটার। এখান থেকে কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদা 224। আজকে জার্নির ফার্স্ট টোল প্লাজা। ঘড়িতে এখন টাইম হয়েছে 1টা। আমরা ইসলামপুর এলাম, ইসলামপুর বাইপাস। এটা ইসলামপুর টাউন ঢুকে যাচ্ছে ডান দিকে। কিষানগঞ্জ ঢুকে গেছি, কিষানগঞ্জ এই বাইপাস পেরোচ্ছে একদম উল্টো দিকে কিষানগঞ্জ স্টেশন। ঘড়িতে এখন টাইম হয়েছে 1টা 31। আমরা কিষানগঞ্জ ক্রস করছি, কিষানগঞ্জ এলাম। এর উল্টো দিকেই আছে কিষানগঞ্জের স্টেশন, আর মার্কেটটা ক্রস করছি ফ্লাইওভার দিয়ে। এরপর খানিকটা যাওয়ার পর আবার বেঙ্গলে ঢুকে যাব। এখন আছি বিহারে। কিষানগঞ্জ পেরোনোর পর রাস্তার কন্ডিশন এরকম, এত রাস্তা খারাপ কি বলবো। রাস্তার কাজ যদিও চলছে, সময় লাগবে। এখন কতটা খারাপ কি জানি, প্রচণ্ড খারাপ, পাথর বেরিয়ে রয়েছে। আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। এটা ডালখোলার আগে যেটা পড়ছে। এই ফ্লাইওভারটার সামনে, এটা থেকে আমরা বাঁদিকে নিলাম আর সোজা চলে যাচ্ছে বিহার, পূর্ণিয়া। ফারাক্কা এখান থেকে 163, সোজা আছে রায়গঞ্জ 47 মতো। আর ডান দিকে চলে যাচ্ছে ডালখোলা টাউন। আর আমরা উঠছি ডালখোলা বাইপাস। ঘড়িতে এখন টাইম হয়েছে 2:31। আমরা রায়গঞ্জ বাইপাস ঢুকবো, আর মোটামুটি 12-13 কিলোমিটার বাকি আছে রায়গঞ্জ বাইপাস ঢোকাতে। বাইপাসে ঢুকে খানিক্ষণ দাঁড়াবো, কারণ একটানা শিলিগুড়ি থেকে আসছে, প্রায় এখনো পর্যন্ত হয়েছে 150 কিলোমিটার টানা হয়ে গেছে। এবার একটু দাঁড়াবো খানিক্ষণ, মিনিট 15 করে দাঁড়াবো, দিয়ে আবার বেরোবো। আজকে আমাদের জার্নির থার্ড টোল প্লাজা রায়গঞ্জ। এখান থেকে রায়গঞ্জ আর 9 কিলোমিটার মতো রাস্তা, বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে। আমরা তো রায়গঞ্জ বাইপাস ধরবো। রায়গঞ্জ বাইপাস উঠে পড়েছি। রায়গঞ্জ বাইপাসে, এই রায়গঞ্জ বাইপাসের মাঝেই দাঁড়াবো কোথাও।
রায়গঞ্জ বাইপাসের, এটা হচ্ছে রেলের ব্রিজ, মানে তলা দিয়ে রেল গেছে। রায়গঞ্জ স্টেশন সামনেই রয়েছে। ঘড়িতে এখন সময় 3:30। আমরা রায়গঞ্জ বাইপাসের এখানে একটু দাঁড়িয়েছিলাম চাটা খাওয়ার জন্য। চাটা খেয়ে আবার বেরোচ্ছি। এখান থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা। এরপর ফারাক্কা ব্যারেজে গিয়ে দাঁড়াবো, টানা 100 কিলোমিটার কমপ্লিট করব। এখন যেটা দাঁড়ালাম 170 কিলোমিটার বাদ দাঁড়ালাম, মানে টানা 170 কিলোমিটার চালালাম। এরপর পেট্রোল নিতে হবে, ফুয়েল আপ করতে হবে। এখনও মোটামুটি 133 রেঞ্জ দেখাচ্ছে। এখন এলাম ইটাহার বাস স্ট্যান্ড। বাঁ দিকে যাওয়া যাবে বালুরঘাট। বালুরঘাট এখান থেকে কতটা জানি না, তবে বালুরঘাট যেতে গেলে ইটাহার বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটা ধরতে হবে। এই যে বালুরঘাটের রাস্তা। ফুয়েল আপ করবো এখানে, একদম ফুল করে নিই। আবার কতটা লাগে দেখি। টোটাল 1277 টাকা তেল লাগলো। এখন ঢুকলাম গাজল। এখন টাইম হয়েছে 4:15। এখান থেকে মোরগ্রাম পর্যন্ত এখনো 125 কিলোমিটার রাস্তা। মোরগ্রাম থেকে এখনো 140। আজকে আমাদের জার্নির 4th টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। ডান দিকে এই রাস্তাটা মালদা টাউন ঢুকছে, আমরা মালদা বাইপাস ধরবো। এই যে গাড়িগুলো সব মালদা টাউন ঢুকছে। ঘড়িতে এখন টাইম হয়েছে 4:40। আমরা মালদা টাউন ক্রস করছি বাইপাস হয়ে। এখান থেকে এখনো প্রায় 35 কিলোমিটার রাস্তা ফারাক্কা। কালিয়াচক ঢুকছি আর প্রচণ্ড জ্যাম। এখানে সারা জীবন জ্যাম থাকে। আজকে আমাদের জার্নির 4 নম্বর না 5 নম্বর টোল প্লাজা। এই সূর্যপুর টোল প্লাজা থেকে ফারাক্কা ব্রিজ মাত্র 5 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হয়েছে 5:36। আমরা ফারাক্কা ব্যারেজ পার হবো এবার। এই চলে এসেছি ফারাক্কা ব্যারেজে। নতুন ব্রিজটা দারুণ লাগছে দেখতে। ঘড়িতে এখন সময় হয়েছে 6:51। আমরা এলাম এই মোরগ্রামে। মোরগ্রাম থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে বর্ধমান রোড। মোরগ্রাম থেকে আমরা NH-12 ছেড়ে দেবো, বা 34 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দেবো, দিয়ে উঠবো NH-14-এ। এই যে রামপুরহাট ডান দিকে, বহরমপুর সোজা। এই মোড় থেকে আমরা ডান দিকে দেবো। রামপুরহাট সোজা, তারাপীঠ সোজা, নলহাটি সোজা, সিউড়ি সোজা। এখান থেকে বাঁ দিকে রাস্তাটা বর্ধমান, সোজা বীরভূম, নলহাটি, এসব রাস্তা। ঘড়িতে এখন টাইম 9:34। আমরা ফুটিসাঁকো পৌঁছালাম। এখান থেকে এখনো 71 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে বাড়ি পর্যন্ত। এখান থেকে সোজা যাব বর্ধমান, ডান দিকে বীরভূম আর বাঁ দিকে কাটোয়া। হয়েছে 11:30। আমরা লাভা থেকে বর্ধমান ঢুকে গেলাম। প্রায় 600-650 কিলোমিটারের একটা জার্নি ছিল, সেটা হয়ে গেল। এখন বর্ধমান ঢুকে গেছি, আর কিছুক্ষণ পরেই বাড়ি ঢুকে যাব। ঘড়িতে এখন সময় হয়েছে 11:42। আমরা বাড়ির কাছে চলে এলাম। আমার এখান থেকে 2 কিলোমিটার গেলেই পড়বে বাড়ি। আমাদের এই ট্রিপে টোটাল রাস্তা হলো 1331 কিলোমিটার।
টোটাল ঘোরাঘুরি ওখানে সব কিছু নিয়ে যাওয়া আসা সব কিছু নিয়ে 1331 কিলোমিটার রাস্তা হলো। আবার যাব, আবার বেশ কিছুদিন পর আবার যাব পাহাড়েই। এখন আর কিছু বলছি না, ভিডিওটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।